নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। শিলিগুড়িতে হাইড্রোনের ওপর অবৈধ নির্মাণ ভাঙল পুর নিগম, উত্তেজনা, আটক এক। শিলিগুড়ি পুর নিগমের 18 নম্বর ওয়ার্ডের হকার্স কর্নার এলাকার হাইড্রোনের ওপর নির্মিত একটি অবৈধ ঘর ভেঙে দিল পুর প্রশাসন। শুক্রবার সকালে পুর নিগমের তরফে পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালানো হয়। ভাঙচুর চলাকালীন বাধা দিতে গেলে শিলিগুড়ি থানার পুলিশ একজনকে আটক করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাইড্রোনের ওপর নির্মাণ ঘরটি অনেকদিন ধরেই গড়ে উঠেছিল। অভিযোগ, নির্মাণ কাজ চলাকালীন স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানানো হয়েছিল। এমনকি কাউন্সিলরের তরফে একাধিক প্রতিনিধি এসে মোটা অঙ্কের টাকা নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এদিন সকালে পুর নিগমের বিশেষ দল ও পুলিশ এসে হাইড্রোনের ওপর নির্মাণ ভেঙে দেয়। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘরটি ভাঙার আগে কোনো নোটিশ দেওয়া হয়নি। পুর নিগমের এক আধিকারিক জানান, হাইড্রোনের ওপর নির্মাণ ফলে নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত হচ্ছিল, তাই বিধিমতো ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে বাসিন্দাদের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং কাউন্সিলরের ভূমিকা খতিয়ে দেখা হোক। সুধবী রায়। সুধবী রায়। আচ্ছা, কতদিন ধরে আছেন? আমরা তাও মনে কি 50 বছর ধরে এরকমই হবে। আজকে কর্পোরেশন কি বলছে? কর্পোরেশন তো কয়দিন পর পরই কয়জন আছে কমপ্লেন জানাচ্ছে। এখানে তাস খেলে আর বসে বসে কমপ্লেন জানায়, আর ওদের কথার মতন আমাদের বাড়ি ভাঙতে আসে। আগেও কয়বার করে নোটিশ দিয়ে গেছে। আচ্ছা, কাউন্সিলরকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানাইছি। কাউন্সিলর বলছে ঠিক আছে, এদিকে বাড়াবো না, আমরা বাড়াইনি। কাউন্সিলর নিজে এসে বলছে এইটুকু কাটে দাও, আমরা কেটে দিচ্ছি। কে কাউন্সিলর? শর্মা। আচ্ছা, তো এই যে কর্পোরেশন যেটা বলছে যে হাইড্রোনের উপরে বাড়ির কিছুটা অংশ বানানো হয়েছে ড্রেন দখল করে, না এক দোকান তো পুরো সব ওইখানে প্রচুর দোকান, আর ওই গাছের ওইখান থেকে পুরো দোকান। খালি আমারটা না, আমরা তো ওদের পরে বানাইছি এইটা ড্রেন। বাংলা সব ভাঙতে হবে, নালে নাই। আচ্ছা, কোন রকম টাকা পয়সা এরকম কোন লেনদেন টাকা পয়সা কেউ নিয়েছিল? বল না, সত্যি কথা বলতে। হ্যাঁ, টাকা পয়সা তো দিছিল। এখন আমার দেওর জানে কাকে দিয়েছিল, আমার দেওর জানে। ওইটা আমার দেওর বলতে পারবে, আমি জানি না। ও গেছে এখন সে কাউন্সিলের কাছে। আমার নাম শুধু নিয়ে যাবে, তাহলে তো আমি দিতে বাধ্য, তাই তো আজকে আমাদের টাকার পাওয়ার নেই দেখে আজকে আমাদের বাড়িঘর ভাঙা হচ্ছে। এই যে হকার কর্নারে, এই যে দেখেন দোকানগুলো দেখেন, টাকা দিচ্ছে, এসেছিল, এটা কেন ভাঙা হয়নি? টাকা খাইয়ে দিয়েছে, বেশ বন্ধ হয়ে গেছে। ঘুরে আসলো, তারপর এখন লোকটা কোথায় যাবে? জানেনি কোন কাউন্সিলর এখানটা? কাউন্সিলর নিজে নিয়েছিল, লোক আছে টাকা নিয়ে চলে যায়। মানে কি কারণে? এটা কি নিজে কাউন্সিলর বলেছিল? কাউন্সিলর নিজে লোক আসে টাকা নিয়ে যায়। কত করে নিয়ে যেত? অনেক টাকা নিয়ে গেছে, 1 লাখের উপরে টাকা নেওয়া হয়ে গেছে। তারপরে এই ঘরটা ভেঙে দিল। উনি কাজ করতে পারে না, পঙ্গু মানুষটা এখন কোথায় যাবে? ঘর ভেঙে নেতাগুলো পঙ্গু ছোটা নেতা, এখন কি করবে লোকটা? কি করবে? বাপের কাছে লাইনটা কাটে দিচ্ছে। দেখেন, আমার শ্বশুর শাশুড়ি যে আছে না, মানে একদম নিজে মোবাইল টিপতে পারে না, তার থেকে সই নিয়ে নি তার, যেটা আমাকে দেখাইলো। আচ্ছা, টাকাটা কাকে দিয়েছিলেন? টাকাটা কর্পোরেশন থেকে কিছু কাউন্সিলর বলছিল লোক যাবে, সেই লোকগুলো এসে এখন টাকা নিয়ে যাবে। কেন? ঘর হাইড্রোনে আছে, যেটা আমি জানি ইললিগেল, কিন্তু আমরা বলছিলাম যেটাতে ইললিগেল বলে কিছু হবে না। কেন এখানে এখনো ড্রেনের উপরে দেখেন আপনি, ড্রেনের উপরে মাপা যদি হয় তো দেখবেন আরো ঘর আছে। ঠিক আছে, এটা ভাঙছে তো এগুলো ভাঙবে তো অবশ্যই, এগুলো ভাঙবে, যেটা নিয়মে পড়ে দাঁড়ায়। এটা ড্রেনটা উপরে আছে না, দোকানটা আছে কি নাই? আচ্ছা, আপনি যে অভিযোগ করছেন টাকা নিয়ে গেছে, আপনার সমস্যাটি সাইন করতে পারে না, টিপসই দিয়েছে, সেটার কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? কি বলবো আর, আমার শাশুড়ি মানে কি বলবো, আজকালকার জমানাতে মানে একটা বাচ্চাও লেখা পাওয়া যায় না, এরা তো অশিক্ষিত সারা জীবন থাকিয়ে গেল। মানে ওনাকে যা বলবো করছি, হ্যাঁ সেরকম করেই চলে। কাউন্সিলর কাছে মেয়ে জামাই ভাই, আমি আমার নাম স্বপন ঘোষ। কাউন্সিলর কাছে গিয়েছিলেন? কাউন্সিলর কাছে গেছিল উনি।